শীতের সকালে গ্রামের প্রকৃতি যেন এক অপার শান্তির প্রতীক। কুয়াশার পর্দা ধীরে ধীরে সরতে শুরু করে, আর সূর্যের কিরণ ছুঁয়ে যায় মাটির গন্ধ। পাখির কলরব এক নতুন দিনের বার্তার আভাস দেয়। আর এই পরিবেশের মধ্যে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি যেন অন্যতম আকর্ষণ। আজ আপনাদের দেখাবো কিভাবে এই খেজুরের রস ধীরে ধীরে বাংলার ঐতিহ্যবাহী নলেন গুড়ের আকার ধারণ করে। আজ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, শীতটাও খুব জমিয়ে পড়েছে। আর এই শীতের অন্যতম আকর্ষণ খেজুরের রস। সেই গন্ধেই আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে আমরা যাব মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া থানার অন্তর্গত গ্রাম জামালপুর। ঘন অন্ধকার কুয়াশার মধ্যে আমরা এগিয়ে চলেছি, আর আমরা এখন এসে পৌঁছে গেছি এই গ্রামে। অগ্রহায়ণ মাসের শেষের দিকে খেজুর গাছের কাণ্ডের ওপরের অংশ ডালপালাগুলিকে সরিয়ে দা দিয়ে চেঁচে পরিষ্কার করা হয়, যাকে গাছ তোলা বলে। 7 থেকে 8 দিন পরে পুনরায় পরিষ্কার করা হয়। গাছ তোলার 2-3 সপ্তাহের মাথায় চাঁচা অংশটিকে কেটে বাঁশের নল বা খিল লাগিয়ে তার সামনে পাত্র ঝুলিয়ে রস সংগ্রহ করা হয়। আগের দিন বিকেলবেলায় ঝোলানো পাত্র সারা রাত ধরে ভর্তি হয়ে গেলে সূর্য ওঠার আগে সমস্ত রস সংগ্রহ করা হয়। তারপর সমস্ত পাত্রের রস একসাথে একটা বড় টিনের পাত্রে ভালো করে ছেঁকে নিয়ে ফোটানো হয়। এরকমভাবে প্রায় 2 থেকে 3 ঘন্টা ফোটানোর পর ধীরে ধীরে এই রস সোনালী রং ধারণ করে, আর আস্তে আস্তে গুড়ের আকার নেয়। অনেকে মনে করেন নতুন শব্দ থেকে নলেন গুড় হয়েছে, আবার অনেকে বলেন গাছে নল লাগিয়ে রস সংগ্রহ করা হতো বলে এর এমন নাম। নলেন গুড় হলো শীতকালে খেজুরের রস থেকে তৈরি এক ধরনের মিষ্টি গুড়, যা তার স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই গুড় পাওয়া যায়। পায়েস, পিঠাপুলির জন্য মূলত বিখ্যাত, কিন্তু বর্তমানে ভালো ভালো মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছুতেই এই গুড়ের ব্যবহার দেখা যায়। এই শীতে যারা এই কঠিন কাজের সঙ্গে যুক্ত হয়ে অক্লান্ত পরিশ্রম করে গুড় তৈরি করে চলেছেন, তাদের জানাই কুর্নিশ। আজকের পর্ব এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো পর্বে।